বলে জান্নাত কয়টি হবে, জান্নাতের দরজা কয়টি হবে, কোন দরজা দিয়ে কারা প্রবেশ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ পাক বলেন অবশেষে যখন তারা জান্নাতের কাছে আসবে, জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। উলামায়ে হযরত বলেন আল্লাহ পাক এখানে ওয়াও দ্বারা উদ্দেশ্য নিয়েছেন ওয়াওয়ে সামানিয়া, অর্থাৎ জান্নাতের 8টি দরজা দিয়ে তারা প্রবেশ করবে। 8টি দরজা দিয়ে প্রবেশ করবে। কোন কোন দরজা দিয়ে কারা প্রবেশ করবে? হাদিসে কিছু বর্ণনা আসছে। বলে যারা নামাজ পড়ে তাদেরকে বাবু সালাম দিয়ে ডাকা হবে, যারা দান সদকা করে দানবীরদেরকে বাবু সদকা দিয়ে ডাকা হবে, যারা মুজাহিদ জিহাদ করে তাদেরকে বাবুল জিহাদ দিয়ে ডাকা হবে, যারা রোজা রাখে রোজাদারদেরকে বাবুর রাইয়ান দিয়ে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন ব্যক্তি আছে নাকি যাকে সব দরজা দিয়ে ডাকা হবে? আল্লাহর হাবিব বলেন, আবু বকর, তোমাকে সব দরজা দিয়ে ডাকা হবে। আমরাও চাই আল্লাহ পাক আমাদেরকে সব দরজা দিয়ে ডাকুক। একটা আমল করতে হবে, যদি আমরা একটা আমল করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকবেন। عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء ثم قال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين فتحت له ثمانية أبواب الجنة يدخل من أيها شاء। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, যে ব্যক্তি ওযু করে উত্তম রূপে ওযু করে, ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরপর বলে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাতি ইয়াদখুলু আইয়্যিহা মিন শাআ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি এই আমলটা করবে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। তাহলে আমরাও যদি ইচ্ছা করি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকুক, তাহলে এই আমলটা করতে হবে। সুন্দরভাবে ওযু করতে হবে, ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করার পরে এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। তাহলে আমাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, আমরা যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারব।